করছি, রোগ নিয়ে চিন্তা করছি যে একটা মানুষ যখন এমআরআই রিপোর্ট করে আসছে বা এক্সরে রিপোর্ট, সেখানে ফাইন্ডিংগুলো কিছু আমরা দেখি, সেই ফাইন্ডিংগুলোর উপরে কিন্তু বেস করে আমরা কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করি আমরা। সেকেন্ড হচ্ছে আমাদের দোষ বৃত্তি, যে দোষগুলো ডিপেন্ডেন্ট আমাদের কোন দোষটা আমাদের ডিসব্যালেন্স হচ্ছে সেটা নিয়ে, কোন ধাতু কোন প্রগতি, অগ্নিবল কেমন রয়েছে, এখানে তো এই সমস্ত জিনিস যখন অবধি আমরা কনসেন্টে নেব না, আমরা কিন্তু একটা মানুষকে প্রপার চিকিৎসা আয়ুর্বেদে ভাবে দিতে পারবো না। কেন আয়ুর্বেদ কিন্তু টোটালি ডিফারেন্ট, আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট। কেন আয়ুর্বেদকে জানতে গেলে আপনাকে আয়ুর্বেদকে পুরোপুরি পড়তে হবে। আপনি আয়ুর্বেদকে কিন্তু এইভাবে চিকিৎসা করতে পারবেন না যে কোনো একটা এমআর এসে আপনাকে দুটো ওষুধ বলে দিল আর আপনি একটা আয়ুর্বেদিক ডক্টর হয়ে গেলেন, এটা কিন্তু কোনো দিন হয় না। আয়ুর্বেদ ডক্টর হওয়ার জন্য আপনাকে প্রপারলি পড়াশোনা করতে হবে, প্রপারলি আপনাকে ট্রেনিং নিতে হবে, তারপর গিয়ে কিন্তু একটা আয়ুর্বেদ ডক্টর হতে হবে। কেন আয়ুর্বেদের যে ট্রিটমেন্টটাই রয়েছে টোটালি ডিফারেন্ট রয়েছে, মানে অনেকেই বুঝতে পারবে না যে এমন কি দরকার। আপনি তো আমার রিপোর্ট দেখে নিলেন, রিপোর্ট দেখে তো আপনি ট্রিটমেন্ট করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও দেখতে হবে যে আপনার শারীরিক যে ফিজিক্যালি যে কন্ডিশনগুলো রয়েছে সেটা কেমন রয়েছে, সেটা কিন্তু আমাদের বেস করে আমরা দেখে ট্রিটমেন্ট করি। সেই জন্য আজকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা যে পেশেন্টগুলো ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করছি, তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ইমপ্রুভমেন্ট দিতে পারি। যে পেশেন্টটা বলছে যে আমি দীর্ঘদিন আক্রান্ত রয়েছি এই রোগ থেকে, আমি প্রচুর ইঞ্জেকশন নিয়েছি, স্টেরয়েড খেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি পুরোপুরি নর্মাল হতে পারিনি, কিন্তু আবার আপনাদের এখানে এসে ট্রিটমেন্ট করে যে ইমপ্রুভমেন্ট আমি পেয়েছি সেটা কিন্তু মিরাকেল।